আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা আশ্চর্য বিষয় নিয়ে বলবো যে সেটা হলো, আমরা জানি যে ডায়াবেটিস বা সুগার রোগী যারা আছেন তাদেরকে তো সাধারণত চিনি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম করতে বলা হয় বা অ্যাভয়েড করতে বলা হয়। তাদের কি খেতে বলা হয়? নর্মালি আমরা বলি যে শাকসবজি, এগুলো বেশি পরিমাণে খাওয়া উচিত, এগুলো তো ফাইবার বেশি পরিমাণে। কিন্তু দেখা গেছে যে কিছু কিছু এমন শাকসবজি আছে যেগুলো যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি খান, তাদের ক্ষেত্রে চিনি খাওয়ার থেকেও মারাত্মক ক্ষতি করতে পারে। এটা শুনলে অবাক লাগলো, এটা সত্যি। অ্যাকচুয়ালি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব খাদ্য খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে গ্লুকোজের পরিমাণ রাখি, একটা পরিমাণ থাকে মাপ, 55 এর বেশি থাকে, সেই খাদ্যগুলো যদি ডায়াবেটিক রোগীরা নিয়ে থাকে তাহলে কি হয়, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ কি, তাদের রক্তের মধ্যে সুগার স্পাইক খুব তাড়াতাড়ি হয়, মানে রক্তের মধ্যে সুগারের পরিমাণ খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ফলে তারা ডায়াবেটিক হয়ে যায় না। তো এটাই কারণ। তাহলে কি করা উচিত? অ্যাকচুয়ালি আপনারা তো খাবেন না যে ধরনের শাকসবজি, এই জাতীয় খাবার। আমি ভিডিও শেষে সেটাও বলে দেবো যে সেই যে খাবারগুলো, যে শাকসবজিগুলো যেগুলো আপনার খাওয়া উচিত নয়, সেগুলো আপনি কিভাবে খেতে পারেন সেটা বলে দেবো। কিন্তু এটা নর্মাল খাবার, শাকসবজির মতো খেলে এটা কিন্তু আপনার সুগার স্পাইক। কিছু কিছু শাকসবজি আছে, যেমন ধরুন যেগুলো রুট ভেজিটেবল যেগুলো আছে, এই ভেজিটেবল গুলো যেমন ধরুন গাজর, বিট, এইগুলো, এই কিছু কিছু রুট ভেজিটেবল, ওল, এই জাতীয় ভেজিটেবল যেগুলো আছে, এই ভেজিটেবল গুলো নর্মালি হচ্ছে কি আপনি খেলে আপনার কিন্তু সুগার স্পাইক বেশি বেড়ে যায়, মানে আপনার রক্তে সুগারের পরিমাণ বা চিনির পরিমাণ বেশি বেড়ে যায়। এছাড়া কিছু কিছু স্টার্চি ফুড আছে, স্টার্চি ভেজিটেবল আছে, সেই ভেজিটেবল গুলো খেলেও আপনার কিন্তু সুগারের পরিমাণ রক্তে বেড়ে যায়। যেমন ধরুন আলু, মানে এই ধরনের জিনিস খেলে, মিষ্টি কুমড়ো, এগুলো খেলে আপনার সুগারের পরিমাণ বেড়ে যায়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে এই রুটি ভেজিটেবল আর স্টার্চি ভেজিটেবল এইগুলো যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু অ্যাভয়েড করে বাকি যে শাকসবজিগুলো আছে সেগুলো আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। তবে এই যে রুট ভেজিটেবল বা স্টার্চি ভেজিটেবলের মধ্যে যেগুলো পড়ছে, যেমন ধরুন আমি বলে দিচ্ছি যে আপনি আলু প্রথমত, মিষ্টি কুমড়ো, ওল, কচু, তারপর বিট, গাজর, এইগুলো খেলে আপনার কিন্তু রক্তের সুগারের স্পাইক হয়ে যাবে, ফলে কি আপনার সুগারের পরিমাণ বেড়ে যাবে। এবং এই খাবারগুলোকে আপনি অবশ্যই বর্জন করতেই হবে। তবে কোন সবজিগুলো আপনি খাবেন? নর্মালি সবজির মধ্যে আপনি নর্মালি খেতে পারেন পটল খেতে পারেন, তারপর ধরুন কুদলি খেতে পারেন, ক্যাপসিকাম খেতে পারেন, ঝিঙে, করলা খেতে পারেন, ভেন্ডি খেতে পারেন, তারপর মেথি শাক, পালং শাক খেতে পারেন, শশা খেতে পারেন, লাউ খেতে পারেন এবং বেগুন খেতে পারেন। এগুলো অনেক সবজি হয়ে গেল। তো এই শাকসবজিগুলো আপনি খান, আপনার শরীরে তো সুগার স্পাইক তো হবেই না। যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের কথা বলছি স্পেশালি, তাদের উল্টে শরীরে উপকার বেশি হবে। কারণ কি, এর মধ্যে মিনারেলস বেশি পরিমাণে আছে স্টার্চের থেকে, মানে চিনির থেকে। তো এগুলো আপনার কিন্তু শরীরে উপকারী করবে। তাহলে এই ধরনের খাবারগুলো আপনারা খাবেন। তবে এবার বলবো যে যেগুলো হচ্ছে গিয়ে স্টার্চ বেশি পরিমাণে আছে বা রুট ভেজিটেবল যেগুলো বললাম বা স্টার্চি ভেজিটেবল বললাম, এই ভেজিটেবল আমি খেতে বারণ করছি। তাই বলে কি আপনারা একদমই খাবেন না? যার খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই খাবেন। যেমন আলু, আলু কি খাবেন না? অবশ্যই খাবেন। কুমড়ো খাবেন না? অবশ্যই খাবেন। এগুলো যদি খেতে খুব ইচ্ছেই হয়, আপনার সামান্য অল্প পরিমাণে নিয়ে এগুলোকে আপনারা সবজিতে দিয়ে মিশিয়ে খেতে পারেন। সামান্য পরিমাণে, সেই পরিমাণটা অল্প থাকা উচিত সবজিতে, মানে অন্যান্য সবজির তুলনায় এই সবজির পরিমাণ অনেক কম রাখতে হবে। এই একভাবে খেতে পারেন। দ্বিতীয়ত, দেখা গেছে যে এই সবজিগুলোতে যেগুলো স্টার্চি ভেজিটেবল বা রুট ভেজিটেবল যেগুলো, এর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 55 এর উপরে আছে। তো এদের সেই কারণে সুগার স্পাইক বেশি বাড়িয়ে দেয়। যেমন ধরুন আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স
100 বা কখনো কখনো ক্ষেত্রে দেখা যায় 100-এর বেশিও আছে, তার মানে এর সুগারের পরিমাণ খুব কুইক বাড়িয়ে দেয়। তাই বলে আপনার যারা পটল লাভার আছে, যারা আলু খেতে ভালোবাসে, তারা কি আলু খাবেন না? অবশ্যই খাবেন। এই আলু খাওয়ার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেটা ডায়াবেটিক পেশেন্টরা খেলে তাদের সুগার স্পাইক কম। কি পদ্ধতি? আলু যদি আপনারা খোসা শুদ্ধ ছোট ছোট করে কেটে সবজিতে দিয়ে খান, দেখা গেছে এতে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে, ফলে আপনার সুগার স্পাইক হওয়ার চান্স কম। তাহলে এটা একটা পদ্ধতি আলু খাওয়ার। সেকেন্ড, তো আপনি আরেকটা পদ্ধতি করতে পারেন কি, আলু আপনি যখন সিদ্ধ করবেন তখন সামান্য লবণ দিয়ে খোসা শুদ্ধ সিদ্ধ করলেন বা খোসা ছাড়া সিদ্ধ করলেন, করে সেই সিদ্ধ আলুটাকে আপনি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলেন। ফ্রিজে মোটামুটি 1 ঘন্টা রাখার পরে সেই আলুটাকে নর্মাল টেম্পারেচার আসার পর সেটাকে আপনি ইউজ করতে পারেন রান্নায় বা যে কোনো ভাবে সিদ্ধ অবস্থায় ইউজ করতে পারেন। তাহলে কি দেখা গেছে, এই যে ফ্রিজে রাখার পরে আলুর যে গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি 100 থেকে 40% কমে যাবে। মানে যার গ্লাইসেমিক ইন্ডেক্স ধরুন 100 ছিল, সেটা 60 কাছে চলে যাবে। তার মানে প্রায় 55 আমাদের মেনটেন করা হচ্ছে, 55 নিচে, তো 60 কাছে চলে এলো, 60 মধ্যে চলে এলে কি আমাদের গ্লাইসেমিক অনেক কম হয়ে গেল, তো সেই আলুটা আমরা খেতে পারবো। তো এইভাবে যদি আপনি আলু খান সেটা খেতে পারবেন। আর যেটা বললাম যে অল্প পরিমাণে যেগুলো রুটি ভেজিটেবল, সেগুলোকে অল্প পরিমাণে খাওয়া, অল্প পরিমাণে খেলেও আপনার শরীর সুস্থ থাকবে। তো এইভাবে আপনারা ভেজিটেবল খান, এবং এইভাবে ভেজিটেবল খেলে আপনারা সুস্থ থাকবেন। ডায়াবেটিক রোগীরা কোনো সুগার স্পাইক হবে না বা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।